হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আগে একটা কথা বলে সবাই যে তোমাদের মধ্যে কে কে টক খেতে ভালোবাসো। যারা যারা টক খেতে ভালোবাসো আমার মতন, তারা কিন্তু এই মাখাটা অবশ্যই ট্রাই করতে পারো। আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে। তোমাদের মধ্যে নিশ্চয়ই ভাবছো অনেকেই যে হঠাৎ শাক পাতা নিয়ে বসে পড়লো কেন। আরে না না, শাক পাতা নিয়ে বসে পড়িনি। এখানে দুটো পাতা আছে, একটা হচ্ছে ধনে পাতা, একটা লেবু পাতা। আর এর সাথে কি কি নিয়ে আমি বসে পড়েছি দেখলে কিন্তু তোমাদের নিশ্চয়ই জিভে জল আসবে। তাহলে চলে ঝটপট দেখে নাও। এই হালকা হালকা শীতের দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু এই জিনিসটা ভীষণই ভালো লাগে খেতে। আরে এটা হলো টমেটো মাখার উপকরণ। চলো দেখে নাও এখানে আমি কি কি নিয়েছি। এখানে নিয়েছি গোটা 4-5টা টমেটো, এগুলোকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি আমাদের বাড়ির চাষের ধনেপাতা, যেটা একদম সার ছাড়া, ভীষণ সুন্দর গন্ধ। আর কিছু কুচনো পেঁয়াজ। আর নিয়েছি শুকনো খোলায় টেলে নেওয়া দুটো শুকনো লঙ্কা, আর 1 মুঠো মতন তেঁতুল, আর স্বাদ মতো নুন চিনি। ও আর একটা জিনিস নিয়েছি, সেটা তো ভুলে গেলাম বলতে, সেটা হচ্ছে লেবু পাতা কুচিয়ে নিয়েছি। চলো আর ওয়েট করবো না, এবার মেখে নিই। কারণ সত্যি কথা বলতে কি বেশিক্ষণ ওয়েট করতে পারছি না। ভিডিওটা করছি ঠিকই, কিন্তু আমার কিন্তু জিভে জল চলে এসছে। মাখতে মাখতে আমার দেখেই পুরো খেতে ইচ্ছা করছে এক্ষুনি, কিন্তু মাখাটা শেষ না হলে ততক্ষণে তো খেতে পারবো না। যতটা ভালো করে তুমি মাখবে ততটাই টেস্টি হবে জিনিসটা। আর এরকম অনেক মাখাই কিন্তু ভালো লাগে, যেমন চালতা মাখা, কুল মাখা, টমেটো মাখা, তেঁতুল মাখা, অনেক কিছু এরকম ঘরে থাকা অনেক কিছুই মাখা যায়। কিন্তু আজকে আমি তোমাদের সাথে টমেটো মাখাটাই দেখালাম। অন্যদিন আবার অন্য কিছু মাখা নিয়ে চলে আসবো। আর এই টমেটো মাখাটা দেখে নিশ্চয়ই অনেকের জিভে জল চলে এসছে। আর যারা যারা টক খেতে ভালোবাসে তারা অবশ্যই কমেন্ট করো। 2খানা পোড়া লঙ্কা দিয়েছি, কারণ একটু ঝাল ঝাল হবে, তবেই জমবে। তো চলো, এত কষ্ট করে মাখলাম, এবার তো গালে তুলে নিতে হবে, তাই না? আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো।